শীতের দিনে কাঁঠালের আটি দিয়ে মুরগির মাংস, গরম ভাত বলো আর রুটি পরাটা বলো, সবটার সাথে কিন্তু জমে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে সংরক্ষিত কাঁঠালের আটি কিভাবে পরিষ্কার করতে হয়। অতি সহজে মিনিটের ভিতরে পরিষ্কার করে এই যে গরম ভাতের সাথে লাঞ্চে বলো আর ডিনারে বলো, খেতে অপূর্ব লাগে। তো সংরক্ষিত কাঁঠালের আটিটা এত সুন্দর মজা হয়েছিল না, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এই যে দেখো আমার সংরক্ষিত কাঁঠালের আটি। তো এই কাঁঠালের বীজটা যখন সংরক্ষণ করি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমি তো এখানে কাঁঠালের এই যে বীজগুলো তো ঢেলে নিয়েছি, কিন্তু বালির ভিতরে তো দেখো বালি লেগে আছে, বালিগুলো আগে একটু ঝেড়ে নিতে হবে। এই যে একে একে আটিগুলো আমি এইভাবে কুটে নিচ্ছি, দেখো। নিয়ে এবার উপরের যে খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু তুলে নেব। তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, কেউ একটু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এই যে দেখো এভাবে নখ দিয়ে একটু তুলে নিতে হবে। তারপরে উপরে পাতলা খোসাটা তোলার পরে ভিতরে যে দেখো বাদামি রঙের যে কালারটা আছে, খোসা বাদামি রঙের যে খোসাটা আটির গায়ে, ওই খোসাটা কিভাবে ম্যাজিকের মতো ওঠে সেটা তোমরা দেখতে থাকো। এত সুন্দর পরিষ্কার করা যায় যে তোমরা দেখে বুঝতে পারবে। তো দেখতে থাকো, এই উপরের খোসাগুলো আমি অফ ক্যামেরায় সব তুলে নেব। উপরের খোসা তোলা হয়ে গেছে, কিন্তু এই বাদামি রঙের খোসাটা দেখো কিভাবে তুলি। নিয়েছি কুসুম গরম জল, তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ খাবার সোডা। তো দিয়ে দেখো চামচ দিয়ে একটু জলটা এভাবে মিশিয়ে নেব, যাতে করে লবণটা গুলে যায়। তো দেখো হাত কিন্তু সহ্য পাচ্ছে। তো এরকম জলের ভিতরে আমি এই আটিগুলো এই যে ভিজিয়ে রাখবো। তো এখানে 20 মিনিট ভিজিয়ে রাখলে, 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলে দেখো কি হয়। তো এই যে দেখো আমি 20 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি, দেখো একেবারে জলের কালারটা কি হয়েছে। আর এই যে দেখো নখ দিয়ে কিন্তু এইভাবে তোলা যাচ্ছে। তো তোমরা দেখো যে কিভাবে আমি এই খোসাটা ম্যাজিকের মতো তুলে নিই। কিন্তু এই নখ দিয়ে তোলা কি সম্ভব? সম্ভব নয়। তো কি করব, একটা নিয়েছি শপিং ব্যাগ। সেই শপিং ব্যাগের ভিতরে আমি এই আটিগুলো সব ভরে নিলাম, নিয়ে এইভাবে চটকাতে থাকবো। একটু বেশ সময়গুলো এইভাবে আটিগুলো যদি এইভাবে চটকিয়ে নেওয়া যায়, তো দেখো খুব সহজে কিন্তু আটিগুলোর গা থেকে বাদামি খোসাগুলো সব উঠে যাবে। তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি এই খোসাটা তুলে ফেলি। তোমরা একবার হলেও এইভাবে এই পলিসিটা অবলম্বন করে দেখো যে কত সহজে এই খোসাগুলো উঠে যায়। এই যে দেখো কি অবস্থা, একটু দেখে নি। এই যে দেখো কি অবস্থা হয়েছে আটিগুলো ওর ভিতরে থেকে। এইভাবে মুখ করে করে এইভাবে চটকিয়ে নিয়ে, তো তারপরে দেখো জলের ভিতরে ঢেলে দিলাম, দেখো কি হয়েছে। তো আমি যখন রান্না করছিলাম, খুব তাড়াহুড়াতে কিন্তু রান্না করছিলাম, তো দেখো এবার চটকিয়ে ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর তো দু একটার গায়ে একটু একটু লেগে আছে, এগুলো আবারও ঘষে নিলে তো উঠে যাবে। আমার যে কটা আটি লাগবে সেরকম আমি নিয়েছি। তো তোমরা যদি অনেকগুলো আটি নিয়ে এভাবে পরিষ্কার করতে চাও, তো কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখো। আর তোমাদের কার কার কাছে এখনো কাঁঠালের এই বীজগুলো আছে, তো কমেন্ট করে একটু জানিও। কাঁঠালের বীজ খেতে কে কে পছন্দ করো বলো, আমার কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো রান্না তুলে দিয়েছি, তো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে এই যে কাঁঠালের বীজগুলো নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো মানে খুব বিস্তারিত দেখাতে পারছি না, যেহেতু বড় হয়ে যায় ভিডিওটা।
এই জন্য। তো দেখো লবণ হলুদও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কাঁঠালের পিসগুলো দিয়ে একসাথে ভেজে নিই। তো এবার দেখো মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বুঝতেই পারছো। তো দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু প্রথম চামচে কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না। তো এখানে হলুদ না দিয়ে তো আগে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ। এখানে মরিচটা তোমরা স্বাদ মতো দিয়ে নিও। আর এইভাবে মাংসটা রান্না করলে না মুখে লেগে থাকবে একেবারে। তো যাকে খেতে দিবা সে কিন্তু আবারও খেতে চাইবে। তো এবার দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বেশ খানিকটা কষানোর পরে কিন্তু হলুদের গুঁড়োটা দিলে তরকারির রংটা কিন্তু বেশ সুন্দরই আসে। তো এই যে দেখো আমার কষানো প্রায় শেষের পথে, এই যে দেখো যে তেল ছেড়ে দিয়েছে। তো এবার দেখো এর ভিতরে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। তো যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোলটা দিয়ে এই যে দেখো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তো এখানে তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম ভাবে ঝোলটা দিয়ে, যেহেতু এখানে আমার এই মুরগিটা ছিল কিন্তু ব্রয়লার মুরগি, তো বেশি জাল লাগবে না সেইভাবে ঝোলটা দিয়েছি। তো ঢাকা রেখে দেখো দেখো আমি 5 মিনিট পরেই খুলে নিয়েছি। এই যে দেখো ফুটছে। এই যে দেখো আমার কিন্তু এখানে রান্না রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি গরম মশলা। তো গরম মশলাটা দেখো মানে গুঁড়ো ছিল, তো সেইটা আমি আর কি জল দিয়ে গুলে তো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটিয়ে তো আমি এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ লাগে। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। তো বন্ধুরা এবার তো দেখো গরম ভাতের সাথে একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি আর আমার মেয়ে খাচ্ছি। তো আমার জন্য দেখো একটা লেগ পিস রেখেছে। আর এই যে দেখো কাঁঠালের বীজটা দেখো খেয়ে দেখছি, না দারুণ খেতে, অপূর্ব। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।